গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে রবিবার, সকাল এখন 9টা বাজে। তো উঠেছি ওই 8:30 নাগাদ, উঠে ফ্রেশ হলাম। তো মা সকাল সকাল প্রচুর জামা কাপড় ধুয়ে দিয়েছে, সেগুলো আমি ছাদে এসে মেলে দিলাম। তো এখন তো যাব বাজারে। তো বেশ মেঘলা ওয়েদার, আর তার সাথে সাথে আবার একটু রোদও উঠছে। তো ওই জন্য ভাবলাম একটু ছাদে যাই, গিয়ে ব্লগটা শুরু করি। সকালবেলা ভালোই লাগে ছাদে আসতে, বাট এই গরমকালে রোদের জন্য তো আসতে পারি না। বাট খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। তো কালকে রাত থেকেই দিচ্ছিল, তো ভালোই লাগছিল। কালকের একটু ঝড় হওয়ার দেখছিলাম পূর্বাভাস ছিল, বাট ঝড় হয়নি, বাট সুন্দর হাওয়া দিচ্ছে, যার জন্য গরমটা অতটাও লাগছে না। তো এখন যাব বাজারে, রেডি হব। তো চলো তার সাথে সাথে দিনটাও শুরু করি। ব্রেকফাস্টে বানালাম গরমা গরম ফ্রাইড ম্যাগি। লাস্ট এক সপ্তাহ ধরে বাড়িতে নিরামিষ চলছে, মানে গত রবিবার লাস্ট মাছ হয়েছিল, তারপর সোমবার থেকে নিরামিষ চলছে। কারণ ওই হনুমান জয়ন্তীর দিন মা উপোস করে না, তো সেই জন্য এক সপ্তাহ আগে থেকে নিরামিষ খেতে হয়। তো মা নিরামিষ খাচ্ছে মানে বাড়িতে আলাদা করে আমিষ হয়নি, তো আমরাও নিরামিষই খেয়েছি। তো আজকে আবার গিয়ে ফাইনালি আবার বাড়িতে মাছ এসেছে। তো আমি তো আবার মাছ খাই না, তো আমিও ভাবছি আজকে নিরামিষই খেয়ে নেবো। আগামীকালও নিরামিষ, চৈত্র সংক্রান্তি মানে চড়কের দিন নিরামিষই হয় আমাদের বাড়িতে। তো মঙ্গলবার পয়লা বৈশাখ, কিছু করার নেই, মঙ্গলবার পরে যা আবার নিরামিষ। একেবারে ফাইনালি বুধবারই আমাদের বাড়িতে ননভেজ হবে। তো ব্যাপারটা হচ্ছে আজকে তো মায়ের উপোস, মা অলরেডি গঙ্গায় বেরিয়ে গেছে, অভি নিয়ে গেছে মাকে গঙ্গায়। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো মোটামুটি ওদিকে আমার ভাত ফুটছে আর মাছের ঝোলটা বানাবো। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। এই যে এদিকে ভাত হচ্ছে, আর এদিকে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। বিয়ের আগে তো মাকে আমি নিয়ে যেতাম এই নীল ষষ্ঠীর দিনকে গঙ্গায়, মা পুজো দিত, তারপর ওখানেই পাশে মন্দিরে ঠাকুরকে পুজো দিত। বাট এখন আর মনে হয় না ওখানে পুজো দেবে। মা বললো আমি যা স্নানটা করে চলে আসবো, এসে আমাদের এখানে লোকাল এলাকার মন্দিরে পুজো দেবে। আর বিয়ের পরে এখন দায়িত্বটা অভি নিয়েছে, কারণ বাইকটা আছে, তো টুক করে গিয়ে নিয়ে চলে আসতে পারে। আমি নিয়েই যাওয়া মানে সেই টোটো করে নিয়ে যেতে হবে, অনেকটা টাইম লেগে যায়। গঙ্গা থেকে স্নান করে এসে আবার এখন ডালা নিয়ে চললো মন্দিরে। এই কদিন ধরে আর চলবে এই ডালা নিয়ে যাওয়া? হ্যাঁ হ্যাঁ, কদিন চলবে? আজকে লাস্ট। তো কেমন লাগলো গঙ্গায় স্নান করে? দারুণ লেগেছে সত্যি। আজকে আবার নতুন জিনিস হচ্ছে, জামাই শাশুড়ি হাত ধরাধরি করে স্নান করেছে। ইস, আমি সিনটা মিস করে গেলাম। দারুণ একটা সিন ছিল। আমি সাঁতার জানি, আমার কোনো ভয় নেই, ও ডুব দিতে অভি সাঁতার জানে না, তাই ওকে ডুব দেওয়াতে পারি। তারপরে একটা মগ দিয়ে দিয়েছি, একটা বোট থেকে নিয়ে ও স্নান করে নিয়েছে। কি অবস্থা! স্নান করেছে। এই যে একদম গরম গরম মাছের ঝোল আর কালকের ডাল। বাজে এখন 2:30 মতো। এই যা স্নান টান করে পুজো টুজো দিয়ে উঠলাম, আর যেন শরীর দিচ্ছে না। মানে লাস্ট এক সপ্তাহ ধরে সব কাজ করছি, তো আর যেন পারছি না। মনকে বোঝাচ্ছি না, আমাকে পারতেই হবে, অ্যাক্টিভ থাকতেই হবে। তো সেই করে করেই চলছি। তো মা বলছে আজকের দিনটা অবধি শেষ, কালকে চড়ক সংক্রান্তি, কালকে থেকে মা দায়িত্ব নেবে আর কি কিছুটা। তাহলে আর কি দুজনে মিলে করলে আর কি সুবিধা হয় আর কি, ভাগাভাগি করে আর কি, মানে কারোর ওপরেই বেশি চাপ পড়ে না। তো যাই হোক, এবার গিয়ে লাঞ্চ করি। আজকে একটু গরমটা কম বলেই মনে হয় বারবার ছাদে আসছি, সকাল বিকেল। তো যাই হোক, বিকেলবেলা এখন একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, ছাদে যাই, গাছে জল দিই অ্যাজ ইউজুয়াল, যেরকম রোজই দিই এখন। তো ওই আর কি, গাছে জল টল দিয়ে একটু ছাদে সময় কাটাই, ভালো লাগে একটু প্রকৃতির মাঝে সময় কাটাতে। রাতের ডিনারের প্রিপারেশন চলছে এদিকে। এদিকে কি হচ্ছে? পরোটা ভাজা হচ্ছে, আর এখানে কি আলু চচ্চড়ি। ভারতের ম্যাপ হয়ে গেছে। কোথায় দেখি? আচ্ছা, না না, ঠিকঠাকই আছে, খুব একটা খারাপ হয়নি। আচ্ছা, আর এইদিকে হয়েছে আমাদের আলু জিরের তরকারি, একটু ভ্যারাইটি আনার চেষ্টা করা হয়েছে। আর ওদিকে হচ্ছে পরোটা। এর মধ্যে আমার কন্ট্রিবিউশন হচ্ছে, আমি শুধু ময়দাটা মেখে দিয়েছি, তার বাদ বাকি মাই সব করছে। তো মায়ের উপসে আমাদের এটাই হচ্ছে লাভ আর কি, দুদিন ধরে পরোটা আলু চচ্চড়ি খাচ্ছি। বাড়িতে মা তো ডিনার বানাচ্ছে, বাট আমরা একটু বেরোলাম, রবিবারের বাজারে একটু না বেরোলে হয়। তো সেই জন্য বেরিয়ে, মানে আমাদের যে জায়গাটায় আমরা সেই বিয়ের আগে আসতাম, সেখানে তো আর মোটেও না, মানে আরে সবাইকে চেনানোর জন্য বলছি, আমি আসতাম সেই যে আমাদের চেনা জায়গা, যেখানে আমাদের চা খাওয়ার জায়গা ছিল, সেখানে আজকে এসে দেখছি সব বন্ধ। জেনারেলি চায়ের দোকানটা বন্ধ থাকে, বাট আজকে এসে দেখলাম স্ট্রিট ফুডের দোকানগুলোও বন্ধ, কেন জানি না। অগত্যা কি করা যাবে, সামনে মিয়ামোরটা ভাগ্যিস খোলা ছিল, 9টা বেজে গেছে, ভাবছিলাম খোলা থাকবে কিনা, খোলা ছিল। ও নিল একটা চিকেন কেবাবি প্যাটিস, আমি নিলাম একটা ফিশ চপ। বাড়িতে ফিরে আমি বেলে দিলাম, মা ঝটাঝট পরোটাগুলো সেঁকে ফেললো, বলছি ভেজে ফেললো। আজকে আবার এই যে এরকম 3 কোনা পরোটা হয়েছে, ও আর সাথে এই যে আলু জিরের তরকারি। হ্যাঁ, না রে, ময়দারই পরোটা। এবছর ময়দা দিয়েই খাও, সামনের বছর সাবুর অন্য কোনো প্রিপারেশন করবো। হ্যাঁ হ্যাঁ, তোর তো ওই সাদা আলুর চচ্চড়ি থেকে আর তুই বেরোতে পারিস না। আমি বলেছি। হ্যাঁ,
খেয়ে দিয়ে রুমে চলে এসেছি, এসে একটুখানি স্কিন কেয়ার করলাম। মানে গরমটা কম হলে কি হবে, হিউমিডিটি এত বেশি না, মুখ ফুক পুরো একদম ঘিমে একাকার। একটু ভালো করে মুখ ফুক ফেস ওয়াশ দিয়ে ধুয়ে টুয়ে একটু ভালো করে ক্রিম ট্রিম মাখলাম। এবার ঘুমাতে হবে। আরেকজন তো অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো উইকেন্ড তো শেষ হয়ে গেল। তো লাস্ট একটা উইকেন্ড ধরে নিরামিষ খেয়েছি ঠিকই, বাট মানে লাস্ট এই শনি রবি দুদিন মানে নিরামিষ খেলেও খুব ভালো খাবার দাবার খেয়ে খুব ভালোই কাটিয়েছি। নিরামিষও খুব মানে সেভাবে করলে ভালোভাবেই খাওয়া যায়। তো কালকের দিনটাও আছে আমাদের নিরামিষ পর্ব, কালকে আবার পরশুও আছে। তো সেটাও আশা করি ভালোই হবে। তো উইকেন্ড আবার মানে গরমে আর সেরকম কোথাও খুব একটা যাচ্ছি না, তো মোটামুটি বাড়িতেই থাকছি, মানে এলাকার মধ্যেই কাটাচ্ছি। তো একদম ঘরোয়াভাবেই কাটছে আর কি। তো আজকের ব্লগটাও ছোটই হচ্ছে আর কি, ঘরোয়াভাবে থাকলে তো খুব বেশি বড় ব্লগ হয় না, ওই যেমন নর্মাল লাইফস্টাইল সেরকমই তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো যাই হোক, কালকে থেকে আবার অভিবাবুর অফিস স্টার্ট, চলবে শুক্রবার অবধি যুদ্ধ। তো চলো তার সাথে সাথে এই ব্লগটাও আজকে এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটা অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।